করো করো। ও মোয়ে মোয়ে, ও মোয়ে মোয়ে, ও বাবলে, ও সন্তু, ও পাকা বুড়ি, মোয়ে মোয়ে, হেঁটে করো, মোয়ে মোয়ে, ও মোয়ে মোয়ে, ও ঝিং ঝিং ঝিং, ও ঝিং 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 ঝিং। কি কি তুমি আমার পারলি মা? হ্যাঁ তুমি আমার পারলি মা? ও বাবলে বাবলে বাবলে, তুমি আমার পারলি মা? ও বাবলে ও বাবলে, মোয়ে মোয়ে। এটা কে? এটা আমার চিনি সোনা, এটা আমার চিনি সোনা তো, এটা হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো ঘুম থেকে উঠে গেলাম, কিন্তু ঘুম থেকে উঠতে একটু ইচ্ছা করছিল না। এত ঠান্ডা পড়েছে, মনে হয় লেপের মধ্যে চুপটি করে শুয়ে থাকি। কিন্তু কি করব, ঘুম থেকে উঠতে হবে। বাবা আর মা যাবে ডাক্তার দেখাতে, ঠিক 8টার সময় বার হবে। ওই জন্যই রান্না করব না, লেট হয়ে যাবে জানো তো। আর বাইরে এতটা কুয়াশা করেছে, মানে তোমরা একটু দেখো ওই বাইরের দিকে, মানে এত কুয়াশা করেছে, গাছপালা কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এটা হলো আগামী কালকের ভিডিও। কালকে পোস্ট করতে পারিনি, মানে অনেক চেষ্টা করছি জানো তো, ভিডিওটি আর পোস্ট করতে পারিনি, যেহেতু কালকে বাড়িতে কেউ ছিল না। মেয়ে খুব জ্বালাতন করছিল জানো তো। তো চলো ব্রাশ ট্রাশ করে নিই, করে টোরে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এখনও কোনো কাজ করা হয়নি, আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে, ওর পাপা নিয়ে বসে আছে। তো চলো ব্রাশ ট্রাশ করে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। রান্না টান্না করব, একা হাতে সব সামলাতে হবে, যেহেতু মায়ের শরীর খারাপ, তার জন্য মা কিছু করবে না, মা কিছু করতেও পারছে না, করবে না কি করতে। বাইরে কিন্তু খুব কুয়াশা করেছে, মানুষ গায়ে চালটা যাও, বাইরে খুব কুয়াশা করেছে। বাবা এ কি ঠান্ডা, হ্যাঁ বাবা কি বাইরে ঠান্ডা, ও কি ঠান্ডা, চারদিকে কুয়াশা, একদম চারদিকে অন্ধকার হয়ে গেছে। আমার তো খাবলা, মুখে জল দিচ্ছে, মনে হয় যেন মুখে যেন ঠান্ডা বরফ দিচ্ছে, এত ঠান্ডা পাচ্ছে। তাই আবার মেয়ের এখন গল্প হচ্ছে, ভোরের বেলা গল্প হচ্ছে, এদের আর কোনো টাইম নেই। এখন ভোর 4টে বাজে, আর মেয়ে আর বাবার গল্প দেখো। এই দেখো আমার মেয়ে এখন বাবার সাথে গল্প করছে। হ্যাঁ দেখো কেমন গল্প করছে, দেখো সব। হ্যাঁ দেখো, হ্যাঁ আমার মেয়ে এখন সব কথাই সাই দিতে পারে, দেখো। আই দেখো, ও এখন থেকেই কথা বলবে, 2.5 মাসের বাচ্চা, দেখো 2.5 মাসের পুচকু, দেখো কেমন পাকা হয়ে গেছে। শোনা পাপা, এ বাবা, এই শোনা, নিচে যাবি না তো? থাক পাপার কাছে থাক, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি কিন্তু মাথায় ইয়ে। চলো আমি চলে যাচ্ছি, টাটা, তুই আর তোর পাপা বসে থাক, থাক বসে।
তো চলে এসেছি রান্নাঘরে, আর ওপরের কাজ তো একটাও কমপ্লিট হয়নি। ভাবলাম রান্নাটা কমপ্লিট হলে ধীরে সুস্থে কাজগুলো করা হয়ে যাবে, না হলে বাবা মা জানো তো টাইম মতো খেয়ে যেতে পারবে না। আর মায়ের শরীরটা খুবই খারাপ, বাইরের খাবার খেলে আবার যদি শরীরটা খারাপ হয়, তো তার জন্য সকালবেলা উঠে রান্না টান্না করছি। আর আজকে করছি মাছের ঝাল, বেগুন দিয়ে করছি। গাছে হয়েছিল দুটো বেগুন, মানে 4টে বেগুনই হয়েছে, দুটো বেগুন ছোট ছোট আছে, দুটো বেগুন বড় হয়েছিল। তো ওই দুটো বেগুনই তুলে নিলাম, নিয়ে মাছের ঝাল করছি। আলু দিয়ে আর করলাম না, যেহেতু মায়ের সুগারটা বেড়ে গেছে, আলু দিয়ে করলে মাও আলু খাবে, তো তার জন্য আলু আর দিলাম না, বেগুন দিয়েই ঝাল করব। আর বাটা মাছগুলো না বেশ বড় বড়, এই বাটা মাছগুলো কাল আগের দিন এনে রেখে দিয়েছিল, যেহেতু সকালবেলা বাজারে যেতে পারবে না, তো তার জন্য এনে। আর মায়ের জন্য কাতলা মাছ, মা তো বাটা মাছ খায় না, তো মায়ের জন্য কাতলা মাছ নিয়ে এসছে। আর সিম ভাতে আলু ভাতে দিয়ে ভাতটা কমপ্লিট হয়ে গেছে। আর ছাদে জানো তো অনেকটা মতো শাক আছে, তো শাকগুলো এখনও তুলিনি, যেহেতু একা হাতে সব সামলাচ্ছি, শাকটা তোলাটা টাইম পাইনি। এই যে মাছের ঝালটা হয়ে গেছে, এইবারে ছাদে যাব শাকগুলো তুলে আনতে। তো চলো ছাদে যাই। আর মাছের ঝালটা কেমন হয়েছে বলো, কালারটা কিন্তু জাস্ট মারাত্মক হয়েছে, তোমরা দেখেই কিন্তু বুঝতে পারবে। তো চলো চুবিটা নিয়ে ছাদে যাই, গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই শাকগুলো কত সুন্দর, দেখো সবুজ শাক, মানে কোনো সার দেওয়া নেই কিন্তু। তো জানো তো আজকে তুলি, কালকে তুলি, পরশুদিন তুলি, মানে যেদিন তুলবো ভাবি বাবা বাজারে যায় শাক নিয়ে আসে, তো আর তোলা হয় না। আজকে ভাবলাম না তুলেই ফেলি, না তুললে না মানে তোলা আর হবে না, ওই শাকগুলো পেকে যাবে, অরিন্দম তুলে ফেলে দেবে। আর ডোক কেটে কেটে নিচ্ছি, যেহেতু পরবর্তীকালে মানে আবার 1 সপ্তাহ পরে ফের খাওয়া যাবে, তো তার জন্যে ডোকা কেটে কেটে নিচ্ছি। আর শাকগুলো এত সুন্দর কচি, তোমাদেরকে কি বলবো, দেখতে পাচ্ছ শাকগুলো। তো চলো এবার শাকগুলো ভাজবো। বাবা নিয়েছিল পেঁয়াজ কালি নিয়ে এসেছিল, পেঁয়াজ কালি আর আলু দিয়ে ভাজবো, বেশ কিন্তু সুন্দর লাগবে খেতে কিন্তু। এইবারে রান্না টান্না করে ওপরে যাব বিছানা তুলতে। তো চলো ভাজাটা করে নিয়ে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো চলে এসেছি বিছানা তুলতে, আর বিছানাটা তোলা হয়নি, যেহেতু চলে গেছিলাম রান্না টান্না করতে। আর এত সুন্দর রোদ দিয়েছে আমাদের ঘরটা, দেখতে পাচ্ছ রোদে। সকালবেলা কুয়াশা করেছিলাম, ভাবলাম যে এত সুন্দর রোদ হবে না আজকে, কিন্তু না, সুন্দর রোদ হয়েছে। আর আমাদের এখানে জানো তো কুয়াশা করলেই আমার বেশ ভয় লাগে, কেন বলো তো, কুয়াশা করলে না আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হবেই, মানে কোনো কথা হবে না। প্রত্যেক বছর এই শীতকাল আসলে কুয়াশা হলেই আমাদের এখানে অ্যাক্সিডেন্টটা হয়। তো তার জন্য বাবা কি জানো তো, এই রোডের দিকে আর হাঁটতে যায় না, এই গ্রামের দিকেই হাঁটতে যায়। এই কুয়াশা হলে কিছু দেখা যায় না, ওই জন্যে বাবাকে বলেছি তুমি ওই দিকে আর যাবে না, ওই জন্যে বাবা আর যায় না। আর সত্যি খুবই চিন্তায় আছি, মার কি হবে না হবে জানি না কেন। আমাদের সত্যি কথা বলতে গিয়ে বন্ধুরা, আমাদের বাড়ি যখন বিপদ আসে না, মানে ভালো ধরনের বিপদ আসে, একদম মানে বড় ধরনের বিপদ না গে, জানি না ভগবান শোনে না, জানি না কেন এইরকমই হচ্ছে, কি এমন করেছি ভগবান, একটার পর একটা বিপদ। একটু ভালো থাকে, 1 মাস পর আবার মায়ের এরকমই হয়, বেশিরভাগ সমস্যা মায়েরই হচ্ছে, কেন হচ্ছে জানি না। আর ঘরটা তো কতদিন হয়ে গেছে ভালোভাবে পরিষ্কার করা হয় না, আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস সব ধুলোই ধুলো হয়ে রয়েছে, তেমনভাবে পরিষ্কার করা হয় না। আর জামা কাপড়, এই জামা কাপড়গুলো কালকে রেখে সব কেচে রেখে দিয়েছি, তো ভাঁজ করাটা টাইম পাইনি। জানো তো মেয়ে এত দুষ্টুমি হচ্ছে, মানে বড় হচ্ছে না, খুব দুষ্টুমি হয়ে যাচ্ছে। তো আজকে না অরিন্দমের কাছে দিয়ে এসেছি, অরিন্দম নিয়ে, আর মেয়ে এখন ঘুমাচ্ছি, ওই জন্য অরিন্দমের কোলে ঘুমাচ্ছে। আমি বললাম তুমি কোলে কোনো, আর মেয়ে জানো তো কোলে ঘুমালে কোনো ডিস্টার্ব করবে না, কোনো সাউন্ড করবে না, নিচেই শুয়ে দিলেই ওর যত সব প্রবলেম, ওই জন্য অরিন্দমের কাছে নিয়েছে। আমি বললাম না ঘরটা আজকে সুন্দরভাবে একটু মুছি, আর ঘরটা যে কবে থেকে মুছছি না কি বলবো, ঘরটা কাজের কাকিমাই মুছে দিয়ে যায় বুধবার করে কাজের কাকিমা মানে বিকেলবেলা এসে মুছে দিয়ে যায়। তো আজকে ভাবলাম না ঘরটা মুছবো। আর ড্রেসিং টেবিলগুলো মানে এত ধুলো পড়েছে, আর এইগুলো না সেই কবে, মানে আমি হসপিটালে যাব তার 3 দিন আগে আমি পরিষ্কার করেছিলাম, তোমরা জানোই। তো সেই পরিষ্কার করা এখন আর কিন্তু পরিষ্কার করা হয়নি, মানে এত মানে ময়লা জমেছে, মানে পুরো একদম মোটা হয়ে গেছে, ধুলোই ধুলো। তো আজকে সেই জন্য পরিষ্কার করছি। ঘরটাও ভালোভাবে মোছা হচ্ছে না, ঘরটাও মুছবো, আলমারিও মোছা হচ্ছে না, মানে চারিদিকে শুধু মানে ধুলো আর ধুলো। আর রাস্তার ধারে বাড়ি হলে যা সমস্যা হয় তোমরা জানোই। তো চলো আমি ভালোভাবে একটু মুছে টুছে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এখনও সকাল থেকে 1 কাপ চা খেয়েছি, চা খেয়ে এই কাজ করছি, আর কিচ্ছু খাওয়ার টাইম পাইনি। মেয়ে থাকলে না, সত্যি কথা বলতে গিয়ে মেয়ে হওয়ার পর থেকে না খাওয়া দাওয়া সব মানে
ডগে উঠে গেছি যে সময়ে খাচ্ছি না, অসময়ে মানে হয়ে ওঠে না গো, যে সময়টা খাবো না হয়ে ওঠে না, যে সময়টা খাবো একটা কাজ হয়ে যাবে। মেয়ে ঘুমালে না আমি ওই ছুটে পড়ে কাজ করি, মানে মেয়ে যখন ঘুমায় না আমি বসে থাকি না, সত্যি কথা বলতে গিয়ে মেয়ে যখন ঘুমায় আমি না ছুটে পড়ে কাজ করি, জানো তো। আর মারা বাড়ি আসবে, সন্ধ্যা হয়ে যাবে, আবার সন্ধেবেলা রুটি করতে হবে। আর আমার রুটি করতে গেলে যে এত কষ্ট হয় তোমাদেরকে কী বলবো। আমার সবচেয়ে বিরক্তর কাজ হলো আটা মাখা, কিন্তু এই কদিন আমার রেগুলার করতে হচ্ছে, কেননা মায়ের তো শরীর খারাপ, আমার রেগুলার এটা করতে হচ্ছে। আর এই ড্রেসিং টেবিলটাও এত ধুলো পড়েছে তোমাদেরকে কি বলবো, আর নিজের শরীরটাও আর ভালো লাগছে না, কোমরটা এত যন্ত্রণা করছে। মানে মেয়ে হওয়ার পর থেকে আমি জানি না কেন কোমরের সমস্যা দেখা দিয়েছে, মানে কোমরটা এত যন্ত্রণা করছে না, মানে আমি যদি বসে থাকি 5 মিনিট অবধি বসে থাকতাম না, আগে আমি পাক্কা 2 ঘন্টা বসে থাকতে পারতাম, কিন্তু এখন 5টা মিনিট আমি বসে থাকতে পারছি না, জানি না কেন এমন সমস্যা হচ্ছে, একটার পর একটা সমস্যা লেগেই রয়েছে, মানে না মনে হয় যেন আর কিছু ভালো লাগছে না জানো। মানে কেউ বলছে না যে আমি ভালো আছি, এখন প্রতিটা মানুষ মানে প্রতিটা মানুষেরই শরীর খারাপ, কেউ বলছে না যে আমি সুস্থ, কেন জানি না এইরকমই মানুষের হচ্ছে। সেই ভোর 4টে থেকে উঠে কিন্তু এখনও মানে বসার টাইম পাইনি, আজকে বসার টাইম পাবো কি নাও জানি না, কেননা একটু সুযোগ পেয়েছি, ঘরটরগুলো একটু পরিষ্কার করতে হবে। আর দেখো আজকে ঘরটরগুলো আমার যেন চকচক করছে, মানে মনের মতো। আর দেখবে ঘরদোর যদি অগুছালা হয় কিন্তু বিছানাটা যদি পরিষ্কার করা থাকে কিন্তু চোখ বেশ ভালো লাগে, আর বিছানাটা পরিষ্কার না করলে না বেশ ভালো লাগে না। দেখো আমি ঘর মুছছি, মনে হয় কালো ঝুল বার হচ্ছে, ভালো ভেবে তো ঘরটরগুলো মোছা হয় না, কাজের কাকিমা মুছে যায়, কিন্তু কাজের কাকিমা তো সপ্তাহে একদিন মোছে না, রাস্তার ধারে বাড়ি হলে তো একদিন মুছলে হয় না না। তো তার জন্য আমি ভাবলাম এইবারে রেগুলার আমি আমার ঘরটাই মুছে নেবো, কেননা এ মাথা থেকে ও মাথা বারান্দা না আমি আর পারি না, ওই কোমরের যন্ত্রণা তো স্টার্ট হয়ে গেছে, তো তার জন্য আর পারি না। তো চলো বন্ধুরা এবার স্নান ট্রাং করে আসি, করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। এখনও ভাত টাত কিচ্ছু খাই না, আজকে যে কটার সময় ভাত খাবো আমি মানে ভেবে পাচ্ছি না আজকে, কারণ আজকে হাতে আমার একদম টাইম নেই, কাজ করেই যাচ্ছি যে আজকে একটু টাইম পেয়েছি, আর অরিন্দম একটু বাড়িতে আছে, তার জন্য আজকে আমি একটু কাজ করে নিচ্ছি। অরিন্দম অনেকক্ষণ থেকে সুযোগ করছে একটু বাজারে যাব, তো আমি না ওকে সুযোগটা দিচ্ছি না, নাহলে ওনার ঠিক না সময় পেলেই বাজারে চলে যাবে জানো তো, ওই জন্যই না আমিও মেয়েটার কাছে দিয়ে আমি না নিচেই যাচ্ছি না, নিচেই গেলেও মেয়ে আমার কাছে দিয়ে চলে যাবে। তো এখন বাজে 2টো, সেই আজকে উঠেছি ভোর 4টের সময় উঠে একটু বসার টাইম পাইনি, সেই তখন থেকে মানে ভোর 4টের সময় ঘুমটা ভেঙেছে, একটু বসেছিলাম, 5টার সময় নিচে এসছি রান্না করতে, চা করতে, একটু বসার টাইম পাইনি আজকে খুব সকাল সকাল উঠে, যেহেতু আজকে বাবা আর মা গিয়েছে ডাক্তারখানায়, আগের দিন ডাক্তারখানায় গেছিলো, সেই রিপোর্টটা নিয়ে আজকে ডাক্তার দেখাতে গেছে, তো তার জন্য খেয়ে দিয়ে গেছে। আর আমার মেয়ে মানে বাড়িতে যখন কেউ না থাকে মানে এত বিরক্ত করে কি বলবো আমি। এবার অরিন্দম বাড়িতে নেই, অরিন্দম বাজারে গেছে, পুতুলকে ডেকে নিয়ে এসেছি, মানে ও এসেছিল, ও মেয়েকে ধরেছে, তারপরে মেয়েকে স্নান করালাম, আর এই ভাত খেতে বসলাম, গপুকে স্নান করলাম, গপুকে খাওয়ালাম, একা হয়। এখন এই একটু আগে এত কষ্ট করে ঘুম পাড়িয়েছে কি বলবো, এত দুষ্টুমি করছে, ঘুমাচ্ছে না, মানে কোলে আছে ঘুমাচ্ছে, যেই শুইয়ে দিচ্ছি সেই বদমাসটা উঠে যাচ্ছে। আবার দোলা নড়ছে, কখন যে উঠবে ঠিক নেই, এত দুষ্টুমি হয়ে গেছে, খুব দুষ্টু করে এখন।